পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব তিনটি বড় শক্তিধর দেশের সাথে প্রতিরক্ষা জোটে যেতে পারে বাংলাদেশ। ক্রমেই জোরালো হচ্ছে এমন জল্পনা, জাতীয় নির্বাচনের পরেই আসতে পারে এমন ঘোষণা। 2024 সালের আগস্টে আগের সরকারের পতনের পর এই প্রক্রিয়া আরও গতি পায়। এরপর থেকেই ইসলামাবাদ ও ঢাকার মধ্যে উচ্চ পর্যায়ে সামরিক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এছাড়া পাকিস্তান, সৌদি আরবের মধ্যে বিদ্যমান কৌশলগত পারস্পরিক চুক্তি এই আলোচনাকে আরও তীব্র করেছে। এ খবর দিয়েছে টাইমস অব পাকিস্তান। 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে পরিবর্তনের পর ভূ রাজনীতিতেও এসেছে বড় পরিবর্তন। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, নির্বাচনের পর গঠিত নতুন সরকার কি এই কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেবে? আর সেটি কি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোতে নতুন মাত্রা যোগ করতে সক্ষম? এমন জোটের সম্ভাব্য ভিত্তি তৈরি হয় 2025 সালের সেপ্টেম্বরে। তখন পাকিস্তান ও সৌদি আরব একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী যে কোনো এক দেশের উপর হামলাকে দুই দেশের উপর হামলা হিসাবেই ধরা হবে। এটি মূলত সমষ্টিগত নিরাপত্তা নীতির একটি উদাহরণ। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সৌদি জোটে যোগ দিতে তুরস্কের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। 2026 সালের জানুয়ারি পর্যন্ত এসব আলোচনা দ্রুত এগিয়েছে। পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা বেশ আগে থেকেই রয়েছে। এর মধ্যে যৌথ নৌযান নির্মাণ ও F-16 যুদ্ধবিমানের আধুনিকায়ন উল্লেখযোগ্য। সৌদি আরবের সঙ্গেও তুরস্কের সম্পর্ক শক্তিশালী হচ্ছে অর্থনৈতিক ও সামরিক দুই ক্ষেত্রেই। তুরস্ক আনুষ্ঠানিকভাবে যুক্ত হলে জোটটি ত্রিপাক্ষিক সামরিক ব্লকে রূপ নিতে পারে। এর লক্ষ্য হবে অভিন্ন হুমকি মোকাবেলা এবং মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত সামরিক সমন্বয় বাড়ানো। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ দেখিয়েছে। 2024 সালের শেষ দিক থেকেই পাকিস্তানের সামরিক কর্মকর্তারা বাংলাদেশ সফর করতে শুরু করেন। আলোচনায় যৌথ প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ দমন এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের বিষয়টি উঠে আসে। 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফরকালে JF-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয়ের বিষয়েও আলোচনা হয়। এসব পদক্ষেপ প্রতিরক্ষা সহযোগিতাকে বাস্তব রূপ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে এসব চুক্তি আনুষ্ঠানিক হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে 2026 ফেব্রুয়ারির নির্বাচনের উপরেই। নির্বাচনের পর গঠিত নতুন সরকারই খসড়া চুক্তি পর্যালোচনা করবে বলে ধারণা রয়েছে। অনুমোদন চূড়ান্ত সিদ্ধান্ত তাদের হাতেই। খসড়া নিয়েও অগ্রগতি চলছে। বাংলাদেশের ফোর্সেস গোল 2030-র আধুনিকায়ন কর্মসূচির সঙ্গেই এই উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ। পাকিস্তানের মতো অংশীদারদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগও তৈরি হতে পারে। সামঞ্জস্যপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ তখন সহজ হবে। এর পাশাপাশি যৌথ মহড়া ও প্রযুক্তি হস্তান্তরের পথ খুলতে পারে। বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এমন জোটের পরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে নতুন জোট রাজনীতির। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এখন কৌশলগত গভীরতা বাড়ানোর হাতিয়ার। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নজর বাড়ছে। দেখা যাক নতুন সরকার কিভাবে তার পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা নীতি গ্রহণ করে। শেখ সাদি, মানবজমিন।